প্রাইভেট মেডিকেল কলেজ আপনাদেরকে ধন্যবাদ জানাই। ওনারা আমাদের 10% বেড ফ্রি রাখবেন আমাদের ডেঙ্গু পেশেন্টের জন্য। সেখানে ডাক্তারদের চার্জ নেবেন না, শুধু ওষুধের টাকা এবং খাবার টাকা রোগী ম্যানেজ করবে। আর ইনভেস্টিগেশন 80% ফ্রি ফর অল দ্য ডেঙ্গু পেশেন্টস। গত 2 দিন যাবৎ আমরা ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন সভা করতেছি। গতকাল আমরা করেছি কিভাবে প্রোটোকল ট্রিটমেন্ট দেওয়া যায় অল ওভার দ্য কান্ট্রি। আমাদের সোসাইটি অফ প্রাইভেট মেডিসিনের যারা বিশেষজ্ঞ ডাক্তার, ওনাদের সাথে আলাপ করেছি। ওনারা টিম ফর্ম করেছেন। বাংলাদেশের 64টা জেলায় ওনারা ট্রেনিং দেওয়া শুরু করবেন শনিবার থেকে। শনিবার ঢাকা থেকে শুরু করবেন। তারপর সিভিল সার্জনদের মাধ্যমে প্রত্যেকটা উপজেলা লেভেলে আমরা এটা কোনো প্রোগ্রাম, লং টাইম প্রোগ্রাম না, উইদিন বাই নেক্সট উইক আমরা ডাক্তারদেরকে ট্রিটমেন্ট সম্বন্ধে আমরা ট্রেনিং দেওয়াবো, যাতে করে প্রপার স্টেজে কোন ট্রিটমেন্টটা করতে হবে ডেঙ্গু অ্যাটাক রোগীর উপর সেইটা নিশ্চিত করার জন্য আমাদের সোসাইটি অফ প্রাইভেট মেডিসিন ওনারা সেইভাবে কাজ করে যাবেন। এটাকে ফাইন্যান্স করবেন আমাদের ইউনিসেফ বড় আকারে, ছোট আকারে আমরা আমাদের সরকারের পক্ষ থেকে আমরা সেই কস্টটা ফাইন্যান্স করব। ওভার এন্ড এবাভ আমাদের সোসাইটি অফ মেডিসিন ওনারা একটা বুকলেট নিজেদের খরচে 1 লক্ষ করেছেন না, 1 লক্ষ প্রোটোকল ট্রিটমেন্টের মানে অ্যাডভাইস ওনারা টাইপ করেছেন বই আকারে। ওইটা ডিস্ট্রিবিউট করা হবে ইনক্লুডিং অল দ্য প্রাইভেট হসপিটালস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার টু হ্যাভ দ্য নলেজ টু ট্রিট দ্য ডেঙ্গু পেশেন্ট। এটা একটা কার্যক্রম আমরা করেছি। আজকে সকালে আমরা সিটি কর্পোরেশনের প্রশাসক এবং স্বাস্থ্য কর্মকর্তাদের নিয়ে অনেকক্ষণ মিটিং করেছি। পরিচ্ছন্নতা অভিযান, ডিচ, মজাপুকুর, ক্যানেল, গাড়ির গ্যারেজে দুয়ে চিপার ভিতরে পানি রাখে, এইগুলি বাড়ির ছাদ আমরা ম্যান্ডেটরি করব মোবাইল কোড দিয়ে। প্রত্যেকটা সন্দেহজনক বাড়িতে যেগুলির ছাদে ওই টব আছে এগুলিকে চেক করার জন্য, যদি না দেয় আমরা মোবাইল কোড করে জরিমানার ব্যবস্থা করব। আরেকটা জিনিস হলো প্রাইভেট মেডিকেল কলেজ আপনাদেরকে ধন্যবাদ জানাই। ওনারা আমাদের 10% বেড ফ্রি রাখবেন আমাদের ডেঙ্গু পেশেন্টের জন্য। সেখানে ডাক্তারদের চার্জ নেবেন না, শুধু ওষুধের টাকা এবং খাবার টাকা রোগী ম্যানেজ করবে। আর ইনভেস্টিগেশন 80% ফ্রি ফর অল দ্য ডেঙ্গু পেশেন্টস ইরেসপেক্টিভ অফ রিচ অর পুয়ার। এটা আর একটা সিদ্ধান্ত আমাদের। মাননীয় প্রতিমন্ত্রী বলেছিলেন আপনারা যারা প্রাইভেট হসপিটাল ওনার্স, আমিও দেখি অনেক সময় টিভি, যতক্ষণ চান্স পাই আপনারা বিভিন্ন প্রোগ্রাম স্পন্সর করেন। আপনাদের ওই প্রোগ্রামে একটা অন্তত আধা মিনিট হলেও রাখবেন ডেঙ্গুর বিরুদ্ধে সচেতনতামূলক স্লোগান, পানি সরানি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা আপনারা একটু করবেন। আমি একটু সিটি কর্পোরেশন আছেন একটু অ্যাড করতে চাই। অনেক পরিত্যক্ত বাথরুম আছে, সেখানে কমোট আছে, ওই কমোটে কিন্তু পানি জমে থাকে, হাজার হাজার মশা কিন্তু সন্ধ্যায় উড়ে। এই পরিত্যক্ত ওয়াশরুমগুলো খোঁজ করতে হবে, ওইগুলির ভিতরে কিন্তু আমাদের স্প্রে করতে হবে এবং ওই ট্যাবলেট ছাড়তে হবে বা মানে পানিতে করতে হবে, ওইটা খেয়াল রাখতে হবে। গ্যারেজের মতন এটা একটু আপনাদের খেয়াল রাখতে হবে। 1 লক্ষ ফ্লুইড আমরা ডোনেশন পেয়েছি, কিছু স্কেটার দিয়ে সারা বাংলাদেশে আমাদের 1 লক্ষ ফ্লুইড আমাদের আছে। আপনাদের হসপিটালগুলিতে পর্যাপ্ত পরিমাণ ফ্লুইডের স্টক রাখতে হবে এবং আমাদেরকে আগামী 3 দিনের ভিতরে আপনাদের কোন হসপিটালে কতটা বেড হয় আমাদের 10%-এ এবং কি ফ্লুইড স্টক আছে টু ফাইট এগেইনস্ট দ্য ডেঙ্গু, এটার একটা হিসাব দিতে হবে এবং কতটা আপনারা ফার্দার কালেক্ট করবেন। 15-26 পর্যন্ত আমাদের সন্দেহজনক হাম রোগীর ভর্তি সংখ্যা ছিল 57,902। কই গেল গে ভাই? 57,902। এর মধ্যে আমাদের হাসপাতাল থেকে সার পাওয়া রোগীর সংখ্যা কিন্তু 53,722। ইটস এন অ্যাচিভমেন্ট অফ আওয়ার ট্রিটমেন্ট। এটাও কিন্তু আপনারা একটু দয়া করে তুলে ধরবেন। আপনারা কিন্তু আমাদের অংশ, জাতির অংশ, এই পরিশ্রমের অংশ, যুদ্ধের অংশ। আমরা একই মাঠে যুদ্ধ করব এটার বিরুদ্ধে। একটু পজিটিভ নিউজগুলি আপনারা দিচ্ছেন আপনারা সবসময়। তারপর আবার মনে করিয়ে দিলাম আমাদের দৈনন্দিন রিপোর্ট বের হবে, কতজন ভর্তি হলো, কতজন ছাড়া পেয়ে গেল ভালো হয়ে, এটা আপনারা বলবেন। প্রাইভেট ক্লিনিক যারা আপনারাও আপডেট রাখবেন, আপনাদের স্ট্যাটিস্টিক্সগুলি আমাদেরকে একটু দেখাবেন।